ভাই আপনার বয়স কত, আপনি থাকেন কোথায়, আপনার ওইটার সাইজ কত, মানে মোবাইল, আপনি এত এমন কিভাবে টপ আপ করেন, আপনি ইনকাম কিভাবে করেন, আপনার গার্লফ্রেন্ড কয়টা, আপনার এক্স এর কি খবর, আপনি কি বিয়ে করেছেন? হেই হ্যালো, হোয়াট ইজ আপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো গাইস, 100কে স্পেশাল কিউএন এর জন্য অনেকে অপেক্ষা করছিল যে ভাই কখন কি এমনি ভিডিও আপলোড করবেন। আমি তো অনেক আগেই 2 দিন আগেই কমিউনিটিতে পোস্ট করেছিলাম 100কে স্পেশাল যার যা আছে মনে তাই তা সে জিজ্ঞাসা করো। তো অনেকে অনেক প্রশ্ন করেছে, তো সবার প্রশ্নের তো উত্তর একেবারে দেওয়া সম্ভব না। ওইখানে যেগুলো কমন প্রশ্ন, মানে একই প্রশ্ন বারবার যে কয়জন করছে ওইখান থেকে কিছু কিছু কমেন্টের আমি স্ক্রিনশট নিয়েছি এবং সেইগুলোর অ্যান্সার আজকে করব। তো গাইস, আজকের কিউএন এটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকে অনেকে অনেক কিছুর অ্যান্সার পাইবা। অনেকে জিজ্ঞেস করতে চাচ্ছিল যে ভাই কোথায় থাকেন, জিসান ভাই ওয়াইট ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার কারণ কি। তো এ টু জেড অল এভরিথিং আজকে রিভিল করব। এত ডায়মন্ড কই থেকে আসে, টপ আপ কিভাবে করি, ইনকাম সোর্স কি, বিজনেস কি, তো সব কিছু গাইজ আজকের এই ভিডিওতে আমি রিভিল করে দেব। তো গাইজ, শক্ত হয়ে বইছা দাও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনো জিসান ভাই ওয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আবারও গাইজ মন থেকে তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি, কারণ তোমাদের এত সাপোর্ট আর ভালোবাসা একটা মাইলস্টোন কমপ্লিট হয়ে গিয়েছে। 100 একটা ফ্যামিলি কিন্তু তোমরা করে দিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ সাপোর্ট করার জন্য। আশা করি তোমরা এইভাবে ভবিষ্যতে আমাদেরকে সাপোর্ট করে যাবা অ্যান্ড খুব শীঘ্রই 500 হয়ে যাবে, তারপর 1 মিলিয়ন। চলো গাইজ, কথা না বাড়িয়ে কিউ এনে স্টার্ট করে দেয়। গাইজ, এখানে একজন প্রশ্ন করেছে এমডি সিয়াম। তো তার প্রশ্ন হচ্ছে এটাই যে ভাই আমরা জানি আপনি জিসান ভাই ওয়াইটি, কিন্তু আপনার নাম তুষার বলে অনেকে ডাকে, আপনার নাম কি আসলেই তুষার নাকি জিসান ভাই ওয়াইটি? গাইজ, এই কনফিউশনটা আমি তোমাদেরকে দূর করে দেই। আমার নাম তুষার, আর তাহলে জিসানকে, জিসান হচ্ছে আমার ভাই, তার তেমন সময় হয় না ইউটিউবে ভিডিও আপলোড করার, তো আমি এখান থেকে সবকিছু করি। তো গাইস, ফুল ভিডিও অ্যাজ জিসান ভাই ওয়াইটি সবকিছু রিপ্লে আজকে আমি তোমাদেরকে দিব। গাইস, তার দ্বিতীয় প্রশ্ন, আপনার ওইটার সাইজ কত, মানে মোবাইলের, দিনে কয়বার ঢোকেন মানে গেমে? ভাই এত দেখি লিজেন্ডারি প্রশ্ন, আলট্রা প্রো ম্যাক্স। তো যাই হোক গাইস, এর 3 নম্বর প্রশ্ন, আপনার বয়স কত এবং বিয়ে করবেন কবে? তো গাইস, এখানে আমি বলে দিই চ্যানেলের নাম জিসান ভাই ওয়াইটি, আর এখানে বয়সের সাথে অনেকটাই তুলনা আছে, কারণ এখানে আমার বয়স যদি রিভিল করে দেই হয়তোবা কারোর থেকে ছোট হব, হয়তোবা কারোর থেকে বড় হব, এটাই স্বাভাবিক। তাহলে জিসান ভাই ওয়াইটি আর জিসান ভাই থাকলো না। তো গাইস, এই বয়স ব্যাপারটা একদমই সিক্রেট, একেবারে সিক্রেট, এটা কখনো আমি রিভিল করি নাই। আর যদি কারোর মুখ থেকে আমার বয়স শোনো তাহলে সম্পূর্ণ সেটা ফেক। আমার বয়স, আমার ফেস কোনো কিছু রিভিল করি নাই। তার চতুর্থ প্রশ্ন, আপনার প্রতি মাসে ইউটিউব থেকে কত ডলার ইনকাম হয় উইদাউট স্পন্সর? তো গাইস, এখানে ইউটিউবের ইনকাম বলতে কিছুই না, কারণ ইউটিউবে অ্যাড রেভিনিউ একদম নগণ্য পরিমাণ। একটা ধারণা রাখো ইউটিউব ইনকাম সম্পর্কে, যা খরচ করা হয় তার 100 ভাগে 1 ভাগও নয়। গাইস, এখানে এক ভাই 10টা প্রশ্ন করেছে, তার নাম মিকাইল হোসেন। তো সে লিখেছে, কংগ্রাচুলেশন ফর 100K সাবস্ক্রাইব ডান। কিউএনএ, কিভাবে আপনার ইউটিউবে আসা? তো ইউটিউব একটা শখের বিষয়, তো শখের বশায় কিন্তু ইউটিউবে আসা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আপনি কি বিয়ে করেছেন? না ভাই, এখনো বিয়ে শাদী কিছুই করা হয় নাই। 3 নম্বর প্রশ্ন, জিএফ কয়টা? আসলে ভাই কি বলবো, সিঙ্গেল মানুষ, আজ অব্দি কারোর সাথে রিলেশনে যায় নাই, তাই কোনো গার্লফ্রেন্ডও নাই। 4 নম্বর প্রশ্ন, বাসায় কারা আছে? তো বাসায় আব্বু আম্মু এরাই থাকে, যেহেতু বিয়ে করি নাই তাই কোনো বউ থাকবে না, আর কোনো ভাই বোনও নেই, এক বাপের এক মায়ের এক সন্তান। ঠিক আছে। তো 5ম প্রশ্ন, বাসা কই? তো বাসা চট্টগ্রাম। 6 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করেন? তো ফ্রি ফায়ার খেলা শুরু হয় সর্বপ্রথম 2017 সালে। 7 নম্বর প্রশ্ন, আপনি যে ইউটিউবে আছেন আপনার বাসায় সবাই কি জানে? হ্যাঁ ভাই, আমার বাসায় সবাই জানে, যেহেতু শখের বিষয় খোলা হয়েছে, শখের বসে, তো শখের বিষয়টা বলা স্বাভাবিক। 8 নম্বর প্রশ্ন, আপনি কোন ইউটিউবারের সব থেকে বড় ভক্ত? ভক্ত বলতে ভাই আমি শুরু থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছি, অনেক ইউটিউবারদেরকে দেখছি, সবার ভিডিওই আমার ওল্ড যারা আছে ভালো লাগে। ঠিক আছে, তো এখানে ডেডিকেটেড কাউকে বলা সম্ভব হচ্ছে না। তো গাইস, এখানে তার 9 নম্বর প্রশ্ন, আপনার বয়স কত? তা আমি শুরুতে বলছি ভাই আমার বয়স আমি রিভিল করতে চাই না, যেহেতু চ্যানেল নাম জিসান ভাই ওয়াইটি অ্যান্ড দিস ইজ ওয়াই আমি এই বয়সটা রিভিল করব না। আমার বয়স যে যেটা ভাবে তার মনে মনেই ভাবো, তো এটা আমার পক্ষে রিভিল করা সম্ভব নয়। আর আমি যতক্ষণ না রিভিল করব, কারো মুখ থেকে যদি কোনো কিছু শুনো তাহলে সেটা সম্পূর্ণই ফেক। তো 10 নম্বর প্রশ্ন করছে, আমার সব প্রশ্নের উত্তর না দিলে আপনার ওইটা ছোট হয়ে যাবে। আমি উচ্চারণটা করলাম না গাইস। কিরে ভাই, এরকম কমেন্ট না করলেও পারতা, বাধ্য হয়ে তোমার কমেন্ট নিলাম।
যাই হোক গাইস, তো এর প্রশ্নের উত্তর আই থিঙ্ক তোমরা সবাই পায়ে গেছো, অনেকে এর মতনই প্রশ্ন করছো। ঠিক আছে গাইস, এখন পর্যন্ত যারা জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও। গাইস, এখানে একজন কমেন্ট করছে যে আশিক ভাইয়ের আইডি ব্যান করে জিসান ভাই আজ বাংলাদেশের মধ্যে টপ আইডি। গাইস, এখানে আশিকের আইডি কই ব্যান করলাম? আমাদের আইডি আমরা ব্যান করছি, স্বাভাবিক। আইডি যদি আমাদের না হইতো তাহলে সেই আইডি আমরা ব্যান কেমনে করতাম? তো গাইস, এখানে আমি শুরুর দিকে বলি, আশিকের আইডি ব্যাকআপ প্লেয়ার হিসাবে খেলার জন্য দেওয়া হয়েছিল। তারপরে তাকে যখন সিকিউর দেওয়া হয়, আস্তে আস্তে সেই আইডি দিয়ে সে তার টিকটক রানিং করে, পাবলিসিটি কামায় কমিউনিটিতে। তারপর যখন আমরা ইউটিউবে ব্যাক করলাম, ইউটিউবে ব্যাক করার পরে তার কাছ থেকে যখন টপ আইডিটা চাওয়া হয়, সে দিতে অস্বীকার করে এবং নানান অজুহাত দেখায় এবং মিথ্যা দাবি করে যে ওই আইডিটা তার। আসলে যে আইডিটা আশিকের নামে তোমরা চিন্তা বিডি টপ অ্যাকাউন্ট, যেটা সর্বপ্রথম 1500 ভল্ট হয়েছে, সেই আইডির ওনার আসলে আশিক ছিল না, সেই আইডির ওনার জিসান ভাই ওয়াইটি। যখন আশিক এই আইডি দিতে অস্বীকার করে আর মিথ্যা দাবি করে সেই আইডির ওনার নিজে দাবি করে, তখন সেই আইডি ব্যান করে দেওয়া হয়। আশিক যদি এতই সৎ পথে থাকতো, এতই যদি আইডি তার হইতো, সে যদি সঠিকই থাকতো, কেন তাহলে সে কমিউনিটি থেকে চলে গেল? কেন অ্যাক্টিভ নয় সে? কেন ফ্রি ফায়ারে ব্যাক করে না? কেন সে নিজের মুখে বলতে পারে না ওই আইডিটা ওর, জিসান আমার সাথে এরকম করছে, জিসান আমার আইডি স্ক্যাম করছে? সে কেন বলতে পারে না? ওই যে কথায় আছে না, রাজা যখন রাজ্যে থাকতে পারবে না মিথ্যা দাবি করবে, অর্থাৎ রাজ্য হারায় যখন দেশ থেকে চলে যাবে, অর্থাৎ রাজত্ব থেকে চলে যাবে, তখন তার কিছু চালাপেলা দিয়ে মিথ্যা মিথ্যা কমেন্ট করাবে। এটাই স্বাভাবিক, কারণ সে আসতে পারছে না, তার জ্বলছে। ঠিক আছে গাইস, তো আশিক এখানে সম্পূর্ণ স্ক্যামার, সে সম্পূর্ণভাবে আমাদের আইডিটা স্ক্যাম করেছে। তার কারণে আমাদের নিজেদের আইডি আমরা নিজেরাই ব্যান করছি। ঠিক আছে গাইস, আশিক যদি এতটাই সৎ থাকতো, সে যদি সত্যের পথেই থাকতো, তাহলে কেন সব কিছু ছেড়ে পালিয়ে গেল? সে কি ব্যাক করতে পারতো না? এই প্রশ্নটা তোমরা আশিককে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে না করে। এরপরে এক ভাই কমেন্ট করেছে, গেমার্স গ্যালাক্সি 0.2, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো তার প্রশ্ন, আপনার বাসা কোন জেলা? এটার উত্তর কিন্তু শুরুতেই দিয়ে দিয়েছি। আপনি কি কাজ করেন? এখানে কাজ বলতে বিজনেস। তো 3 নম্বরে প্রশ্ন একজন করেছে, আপনি কোন ক্লাসে পড়েন? এটা টোটালি হিডেন, কোনো কিছু রিভিল করা হবে না। আমি তো বলেছিলাম বয়স প্লাস ক্লাস কোনোটাই রিভিল করব না। তারপরের প্রশ্ন, আপনার ইনকাম কত? তো এটা জানার কৌতূহল অনেকের রয়েছে, অনেকে জানতে চেয়েছো ইনকাম কত। তো তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেই ইনকাম সম্পর্কে। যে কিনা 4টা গোল্ডেন আইডি একসাথে মেনটেন করতে পারে, প্রত্যেক মাসে 5 থেকে 10 লাখ ডায়মন্ড টপ আপ করতে পারে, যে কিনা টুর্নামেন্ট দেয় লাখ লাখ টাকার, তো ইনকামটা কেমন হইতে পারে তোমরা একটু আইডিয়া লাগাও। এখানে সরাসরি কোনো অ্যামাউন্ট বলা যায় না, কারণ বিজনেসের কোনো লিমিটেশন থাকে না। 5 নাম্বার প্রশ্ন, আপনার জিএফ কয়টা? আমি শুরুতে বলেছিলাম আমার কোনো জিএফ নাই, আমি কোনো মেয়ের সাথে রিলেশনে লিপ্ত হই না আজ অব্দি, আমি সিঙ্গেল। তো গাইস, সে 6 নম্বরে বলেছে, 100K ফ্যামিলি উপলক্ষে আপনার অনুভূতি কেমন? রাতে ওড়ে মশা, দিনে ওড়ে মাছি, 100K ফ্যামিলি এর মধ্যে আমি শুধু আপনাকে ভালোবাসি। তো আমি বলে দেই, আমিও আপনাকে ভালোবাসি। আর 100K উপলক্ষে অনুভূতি ভাই একদম সেরা সেরা, যা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না। এরপরে একজন কমেন্ট করেছে, আপনার বয়স কত? তো এই প্রশ্নটা অনেকে করেছে, তো আমি বলে দিই ভাই, এখানে বয়স আমি রিভিল করছি না। আপনি কি বিয়ে করেছেন? আজ অব্দি রিলেশনই করলাম না, আর বিয়ে, আর যদিও বিয়ে করি তাহলে ডিরেক্ট বিয়ে করবো, কোনো রিলেশন করবো না। 3 নম্বর প্রশ্ন, আপনি এত টাকা কোথায় থেকে পান আর এত ডায়মন্ড টপ আপ কেমনে করেন রে ভাই? তো আমি এত টাকা কোথায় থেকে পাই? তো এখানে সম্পূর্ণ টাকা বিজনেসের, সেলফ বিজনেস। আর এত ডায়মন্ড টপ আপ কিভাবে করা হয়? সম্পূর্ণ রিয়াল মানি দিয়ে টপ আপটা করা হয়, ডলার দিয়ে। আর একজন কমেন্ট করছে, ভাই কি কমেন্ট রে এটা? ভাই কত ইঞ্চি ওইটা? মানে মোবাইল? ও আচ্ছা, 6 ইঞ্চি মানে মোবাইল 6.7। গাইস, 100K উপলক্ষে যে যে প্রশ্ন করেছিল তার সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো একই প্রশ্ন অনেকে করেছে, সেম প্রশ্ন, এর মধ্যে থেকে আমি সেরা কয়েকটা নিয়েছি যার প্রশ্নগুলো ভালো হয়েছে। মানে আপনার নাম কি, এই প্রশ্ন করেছে 1 থেকে 20 জন মানুষ। আবার আপনার বয়স কত, সেম প্রশ্ন করেছে 50 জন মানুষ। আপনি এত টাকা কই থেকে পান, আপনার ইনকাম কি, এমন প্রশ্ন করেছে 100 জন মানুষ। তো এইখান থেকে কয়েকজনে নিয়েছি, মানে সবার প্রশ্ন তো সেম, তাই না? তোমাদের টার্গেট কি, ইন্টেনশন কি ছিল যে তোমাদের জানার, তো তোমাদের জানার ইন্টেনশনটা আমি ফুলফিল করে দিলাম। আর গাইজ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। আর আবারও তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ আর ভালোবাসা দিচ্ছি যে তোমরা 100K সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো। তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো, খুব শীঘ্রই চ্যানেলে 500K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, তারপরে হয়ে যাবে
1 মিলিয়ন সাবস্ক্রাইব, যা হিউজ একটা মাইলস্টোন। তোমরা যদি চাও তা হিউজ হবে না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। আর যারা জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো, দ্রুত লাইকটা দিয়ে দাও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস সিলেক্ট করতে ভুলবা না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা। সো আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।